আজকের বিষয়টা হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন হয়। তো অনেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে এখন হোয়াট টাইম ইজ ইট, মানে এখন সময় কত, বা হোয়াটস দ্য টাইম বাই ইউ ওয়াচ, মানে আপনার ঘড়িতে কয়টা বাজে। যদি ঘড়ি থাকে তখন ঘড়ি থেকে বলতে পারেন ওকে লেট মি চেক মাই ওয়াচ, লেট মি চেক মাই ওয়াচ, এটা বলতে পারেন। আবার যদি ঘড়ি না থাকে তখন বলতে পারেন সরি আই ডোন্ট হ্যাভ ওয়াচ। এবার আপনি তো অবশ্যই সময় বলবেন, কিন্তু সময় বলার ক্ষেত্রে অনেক সময় অনেকে কনফিউশনে পড়ে যায়, বিশেষ করে 10:30, 10:15, 10:45, 10 মিনিট বাকি এই ধরনের যখন বলে তখন অনেকেই কনফিউশনে পড়ে যায়। তো তার জন্য আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে কনফিউশন দূর হয়ে যায়। প্রথমত এই চারটা একটু লক্ষ্য করবেন, তা হচ্ছে পূর্ণ ঘন্টা বোঝাতে ও ক্লক, সাড়ে বোঝাতে 1/2 ফোনে বোঝাতে 1/4 এবং সোয়া বোঝাতে 1/4, বাঁচতে বাকি বোঝাতে 2, বেজে গেছে বোঝাতে 1. এখন প্রথমত আসুন ও ক্লক। আপনাকে যদি বলে এখন সময় কয়টা, বা হোয়াট টাইম ইজ ইট, বা হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, যাই বলুক না কেন, আপনি যখন পূর্ণ ঘন্টা সম্পর্কে রিপ্লাই করবেন, দেশের জায়গায় আপনি সঠিক সময়টা ইউজ করবেন। 12টা বাজলে ইটস টাইম 12 o'clock, 11টা বাজলে ইটস টাইম 11 o'clock। এখন অনেকে আবার AM PM ইউজ করে থাকে। তো AM মানে হচ্ছে ইন্টারমিডিয়াম, PM মানে হচ্ছে পোস্ট মিডিয়াম। তো শর্টকাট মনে রাখার জন্য আপনি এই মধ্যাহ্নর আগে, মানে এ মানে আগে, M মানে মধ্যাহ্ন, PM মানে পরে, M মানে মধ্যাহ্ন, মানে মধ্যাহ্নের পরে। এটা হচ্ছে জাস্ট আপনি ফান আকারে আপনি মনে রাখবেন। 1 ঘন্টার সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিটকে যদি আপনি 2 ভাগে বিভক্ত করেন, অর্থাৎ হাফ ভাগে বিভক্ত করেন, তখন পাবেন 30 মিনিট। আর যদি 4 ভাগে বিভক্ত করেন, 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 15 মিনিট। তো 30 মিনিট মানে অর্ধেক, হাফ ইংলিশ হচ্ছে অর্ধেক। আপনি যদি এখন 15 মিনিট বলেন, তখন সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে 1/4 মানে কোয়ার্টার। তো এখন আপনাকে কেউ যদি বলে এখন 10:30, এখন 10:30 বোঝাতে আমরা 5 ইউজ করতেছি। আরেকটা কারণ আছে, 5 ইউজ করার কারণ হচ্ছে 5 মানে অতীত, কোনো কিছু অতীত হয়ে গেলে, গত হয়ে গেলে, এক্ষেত্রে আমরা 5 ইউজ করি। আপনি যদি বলেন 10টা বেজে 20 মিনিট, তাহলে 20 মিনিটে বাংলার ক্ষেত্রে আপনি পরে বলতেছেন, কিন্তু যখন ইংলিশে কনভার্ট করবেন তখন মিনিটটা আগে নিয়ে আসবেন, ঘন্টাটা পরে নিয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে টেকনিক, সহজে মনে রাখার উপায়। 10টা বেজে 30 মিনিট, তখন ইটস 10:30। 11টা বেজে 30 মিনিট বলেন ইটস 11:30। 12টা বেজে 30 মিনিট ইটস 12:30। এরপর আসুন কোয়ার্টার। এখন 10টা বেজে 15 মিনিট বা এখন 10:15, তখন আপনাকে বলতে হবে ইটস 10:15। ইটস 10:15। যেহেতু 15 মিনিট, দেন 5 যেহেতু কত হয়ে গেছে, তখন ইটস 10:15। 9 বললে ইটস 9:15। 9টা বেজে 18 মিনিট, ইটস 18 মিনিট ফাস্ট 9। আপনি যেই সময়টা ইউজ করতে চান, যে মিনিটটা ইউজ করতে চান, দেশের জায়গায় সেই তত মিনিট ইউজ করবেন, আর ঘন্টার জায়গায় তত ঘন্টা ইউজ করবেন। এবার আসুন, অনেক সময় আমরা বলি 10টা বাজতে 20 মিনিট বাকি, তখন কি বলবেন? দেখুন আগের মতো এখানেও কিন্তু মিনিটটা আগে থাকবে, ঘন্টাটা পরে থাকবে, মাঝখানে ড্যাশ বসবে। 10টা বাজতে 20 মিনিট বাকি, ইটস 20 minutes to 10। ইটস 20 minutes to 10। 5টা বাজতে 18 মিনিট বাকি, ইটস 18 minutes to 5। আবারও ক্লিয়ার করতেছি, এখন কেউ আপনাকে যদি বলে এখন 11টা, তখন বলতে হবে ইটস 11 o'clock।
যদি বলে 11:30, ইটস 11:30। 11টা বাজতে 15 মিনিট বাকি বা 11:45, ইটস 11:15। অথবা 11:15 বা 11:15, ইটস 11:15। বা 11টা বাজতে 20 মিনিট বাকি, ইটস 20 minutes to 11। 11টা বেজে 20 মিনিট, ইটস 20 minutes past 11। তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সময়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স একটু লক্ষ্য করুন। কেউ কাকে জিজ্ঞেস করলে তিনি কি আজ সময় মতো এসেছেন? ইয়েস, হি ইজ কোয়াইট ইন টাইম অর হি ইজ অ্যাট দ্য রাইট টাইম। আবার অনেক সময় আপনি হয়তো কারোর জন্য অপেক্ষা করেছিলেন, তো অফিস থেকে বের হচ্ছেন, তিনি সেই মুহূর্তে বাসায় পৌঁছে গেছেন, তখন আপনি কী বলবেন? আপনি সঠিক সময় এসে গেছেন, 1 মিনিট পর আমি চলে যেতাম। ইউ আর ইন জাস্ট টাইম, আইড হ্যাভ লেফট ইন অ্যানাদার মিনিট, আইড হ্যাভ লেফট ইন অ্যানাদার মিনিট, ইউ আর ইন জাস্ট টাইম। যদি এভাবে বলতে চান আপনার 8 ঘন্টা দেরি হয়ে গেছে, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার, ইউ আর লেট বাই হাফ অ্যান আওয়ার। তো উনি যদি বলেন আপনার ঘড়ি 30 মিনিট আগে চলে, এর ওয়াচ গেন 30 মিনিটস ডেলি, এর ওয়াচ গেন 30 মিনিটস ডেলি। তিনি অফিস থেকে 5টার সময় বের হন, he leaves his office at or by 5 o'clock, he leaves his office at or by 5 o'clock। আমরা অনেক আগে এসে গেছি, we are too early, we are too early। আজকে অতটুকু।